পুলিশের জালে উদয়ন গুহ। সেই উদয়ন গুহর বিরুদ্ধে আরো অভিযোগ। কি অভিযোগ? নিকাশি নালা দখল করে বেআইনি নির্মাণের অভিযোগ। দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে উদয়ন গুহর বিরুদ্ধে। উদয়ন গুহর বিরুদ্ধে আরো অভিযোগ, আরো বিস্তারিত জানবো ঠিক কি কি অভিযোগ, নতুন কি কি অভিযোগ উঠে আসছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর। হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু আবাস যোজনায় তোলাবাজি এবং শিশু মঙ্গল সমিতিতে দুর্নীতি হয়েছে, এই অভিযোগে পুলিশ হেফাজতে রয়েছেন প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ। নতুন করে দিনহাটা থানায় আরেকটি অভিযোগ দায়ের করেছেন দিনহাটার সাতপুরার বাসিন্দা আনোয়ার হোসেন। তার যেটা বক্তব্য যে দিনহাটা শহরে দিনহাটা চিলড্রেন্স পার্ক রয়েছে, তা উদয়ন গুহ চেয়ারম্যান থাকাকালীন স্টল নির্মাণ করেছেন এবং সেই স্টল নির্মাণ করে তিনি বাসিন্দাদের কাছে চড়া দামে বিক্রি করেছেন। এই যে কাজটা সেটা বেআইনি হয়েছে, সরকারি জায়গা দখল করে তিনি এইভাবে বেআইনি কাজ করেছেন। সেই ঘটনাতেই গতকাল দিনহাটা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বাসিন্দা। বেশ, নালা নদী ডোবা এগুলো ভরাট করা আইনত দণ্ডনীয় অপরাধ। যেখানে 2017 সালে নালাটি বেআইনিভাবে ভরাট করে সেখানে একটা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। নালার মধ্যে তো কোনো প্ল্যানই হয় না, কোনো বিল্ডিং প্ল্যানই হবে না, কোনো বিল্ডিং নির্মাণ হতেই পারে না। তো সেখানে একটা বিল্ডিং নির্মাণ হয়েছে, সেটা বিক্রি করেছে, সেই পয়সা কী করলো, কোথায় আত্মসাৎ করলো, কোথায় গেলো না গেলো। আজকে আমরা দিনহাটা থানায় সেটা লিখিত একটা অভিযোগ দায়ের করলাম। বর্তমান জেলবন্দি প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ, উনি এটা করেছেন বেআইনিভাবে নালা ভরাট করে বিল্ডিং নির্মাণ করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেটা বিক্রি করেছেন। আজকে সাহেব এটা তদন্ত করে যা আইনি ব্যবস্থা যেটা অ্যাকশন সেটা নওদার বিধায়ক হুমায়ুন কবির, তার বিরুদ্ধেও অভিযোগ। কি অভিযোগ? বিল দখল করে মাছ চাষের অভিযোগ হুমায়ুন কবিরের বিরুদ্ধে। প্রণব রয়েছে আমার সঙ্গে। প্রণব, ঠিক কি অভিযোগ? দেখো, হুমায়ুন কবির একটি বিল দীর্ঘদিন ধরেই সে মাছ চাষ করে, লিজ নিয়ে মাছ চাষ করে বলে দাবি, এবং সে আজকে যখন মাছ তুলে যায় তখন পুলিশ সেগুলোকে বাধা দেয়। কিন্তু হুমায়ুনের দাবি যে যেহেতু সে লিজ মানে সাব লিজ নিয়েছে, সেই কারণে সে মাছ সেখানে চাষ করছে দীর্ঘদিন ধরে এবং সেটা টাকার বিনিময়ে। কিন্তু তবে পুলিশের দাবি যে যেহেতু এটা হচ্ছে সরকারি জমি এবং তা থেকে একটি কোম্পানির কাছ থেকে কোম্পানি সেটা সরকারের কাছ থেকে লিজ নিয়েছে এবং তার সে সাব লিজ বলে কোনো কিছু হয় না, এবং যে লিজের জমি কাগজ দেখিয়েছে সেটা পুরোপুরি ফেক। সেই কারণে কিন্তু তাই, এবং কোম্পানির যে কোম্পানির এই দায়িত্বে দখলে রয়েছে এই জমির বিলের, তারাও কিন্তু শক্তিপুর থানায় অভিযোগ করেছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তার সেই মাছ তুলতে তাকে বাধা দেওয়া হয়েছে। যদিও হুমায়ুন কবিরের দাবি যে এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে যাবেন এবং শক্তিপুর থানার পুলিশের বিরুদ্ধে কিন্তু তিনি হাইকোর্টে যাবেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন। বেশ, আজকে সকালবেলায় ওসি অতনু দাস তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে গিয়ে প্রায় 1 লাখ টাকার মতো মাছ ধরা হয়েছিল। সেই মাছ লোক লাগিয়ে কেড়ে নিয়েছে এবং সেই মাছ ওখানে পাবলিকের কাছে বিলি করে দিয়েছে। এবং আমাদের যারা লোকজন ছিল, আগুনদার এবং আমার ভাইপো রাজা, যে মাছের এই ধরার দায়িত্বে আছে, তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে। তাই এটা কোন ধরনের প্রশাসন, এটা কি ধরনের ওসির আচরণ? তাই আমি ওসি অতনু দাস তার বিরুদ্ধে অ্যান্টি করাপশন এবং ভিজিলেন্সের তদন্ত দাবি করছি। বীরভূমের লাভপুরের একটা ছবি দেখাই। সেখানে কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। বীরভূম লাভপুরের কাটমানি ফেরালেন তৃণমূলের নেতারা। গ্রামবাসীদের সেই টাকা ফিরিয়ে দেওয়া হলো। টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জমানায় কাটমানি আদায়ের অভিযোগ, ঠেলায় পড়ে এবার কাটমানি ফেরত। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। ইন্দ্রজিৎ, কতজন উপভোক্তাকে কত টাকা কাটমানি ফেরত দেওয়া হলো? যেটা বলে রাখবো, লাভপুরে যে কামারপাড়া গ্রাম রয়েছে, সেই কামারপাড়া গ্রামের 5 জন তৃণমূল নেতা, তার মধ্যে 4 জন তারা কিন্তু ইতিমধ্যে যে ছবিতে দেখা যাচ্ছে, তারা গ্রামবাসীদের কাছ থেকে আনুমানিক 1.5 লক্ষ টাকার মতো কাটমানি গ্রামবাসীদের হাতে তুলে দিয়েছে। যদিও গ্রামবাসীদের
বেশ, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, বীরভূমের লাভপুরে কাটমানি ফেরালেন তৃণমূল নেতারা। 1.5 লক্ষ টাকা ফেরত দিলেন অভিযুক্ত তৃণমূল নেতারা। গ্রামবাসীদের টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জমানায় কাটমানি আদায়ের অভিযোগ আবাসের উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার, সেই কাটমানি ফিরিয়ে দেওয়া হলো। ঠেলায় পড়ে কাটমানি ফেরত। আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে 2000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল। তো সেই টাকায় আজকে বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2000 টাকা। 24শে জুন দুপুর 12:07 তারাতলা গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। আরো একবার জানাবো, তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। অভিজিৎ রয়েছে, আরো বিস্তারিত জানবো। অভিজিৎ। প্রিয়াঙ্কা, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তারাতলার যে ভয়াবহ বিপর্যয়, যে নির্মীয়মান গুদাম ভেঙে পড়ে 16 জন শ্রমিকের মৃত্যু হয় এবং 17 জন আহত হন, সেই গোটা ঘটনার তারা তদন্ত চেয়েছে। সুও মুটো কগনিজেন্স অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্তের দাবি করেছে এবং একই সঙ্গে তারা যেটা অভিযোগ করেছে যে এই যে স্যাংশন ফল্টি বিল্ডিং প্ল্যান, অর্থাৎ এই বিল্ডিং প্ল্যানের যে প্ল্যান ছিল সেটা ফল্টি, অর্থাৎ ঠিক ছিল না, সঠিক ছিল না, যার জন্য এরকম একটা ভয়াবহ বিপর্যয় ঘটলো। এবং এই বিষয় নিয়ে, গোটা বিষয়টা নিয়ে যে ঘটনা ঘটেছে, 16 জনের মৃত্যু এবং 17 জন আহত হন, এই গোটা বিষয়টা নিয়েই তারা এই সুও মুটো কগনিজেন্স করেছেন, অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্ত বলেছেন। এবং তারা কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে মুখ্য সচিব এবং কলকাতা কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার প্রত্যেকের কাছে তারা নোটিশ দিয়েছেন যে বিস্তারিত রিপোর্ট আগামী 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছেন। এবং সেখানে কি তদন্তের কি অবস্থা, সরকার যে তদন্ত করছে সেই তদন্তের কি পরিস্থিতি এবং যারা ক্ষতিপূরণ যেটা ঘোষণা করা হয়েছে সেখানে যারা মারা গেছেন এবং যারা আহত তাদের নিকটবর্তী আত্মীয়রা তারা কতটা ক্ষতিপূরণ পেয়েছেন, কতখানি ক্ষতিপূরণ পেয়েছেন, সমস্ত বিস্তারিত রিপোর্ট। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে এই যে বিল্ডিং, এই যে কনস্ট্রাকশনটি, সেটা যে ফল্টি, অর্থাৎ সেটা যে বেআইনি, সেটা যে সঠিক নিয়ম মেনে হয়নি, সেই বিষয়টা জাতীয় মানবাধিকার কমিশন সুস্পষ্টভাবে বলেছেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা। বেশ।